রাসেল ভাইপার, যা বাংলাদেশের মুক্তিমান আতঙ্ক। ভয়াবহ বিষধর সাপ রাসেল ভাইপার, যার আরেক নাম চন্দ্রভোরা। এই সাপটি বাংলাদেশ থেকে প্রায় 100 বছর আগেই বিলুপ্ত হয়েছিল, কিন্তু বর্তমানে এই সাপটি বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা যায়। রাসেল ভাইপার সাপটি দক্ষ সাঁতারু হওয়ায় নদীর পানিতে ও বন্যার স্রোতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, তাই এই সাপটি থেকে সবাই সাবধানে থাকবেন। রাসেল ভাইপার সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো মনে হয়। এই সাপটি ধান খেতে থাকতে পছন্দ করে, সাধারণত নিচু ভূমির ঘাস, জঙ্গল ইত্যাদি স্থানে থাকতে পছন্দ করে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজেই মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ ভেবে ভয়ঙ্কর আক্রমণ করে বসে। তাই নিচু জমিতে যারা কাজ করে থাকেন তারা খুব সতর্ক সহকারে কাজ করবেন। রাসেল ভাইপারের কামড় এড়াতে করণীয়: যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলের বাড়তি সতর্কতা অবলম্বন করুন। লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকা হাঁটার সময় সতর্কতা অবলম্বন করুন। মাটিতে কোনো গর্ত থাকলে সেখানে হাত পা ঢুকাবেন না। এক্ষেত্রে কৃষক ভাইয়েরা সাপের কামড় এড়াতে বুট জুতা ও লম্বা প্যান্ট পরুন। রাতের অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন। জ্বালানি লাকড়ি, খড়কুটা সরানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সাপ দেখলে তা ধরার চেষ্টা করবেন না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে ফোন করুন। রাসেল ভাইপার সাপের কামড় খেলে করণীয়: শরীরের যেই অংশটিতে কামড় দিয়েছে সেই অংশটি নাড়াচাড়া করা যাবে না। এই সাপ পায়ে কামড় দিলে বসে যেতে হবে। হাঁটাহাঁটি করা যাবে না। হাতে কামড় দিয়ে থাকলে হাত নাড়ানো যাবে না। হাতে বা পায়ে যেখানেই কামড় দিয়ে থাক না কেন হাত পা বাঁধা যাবে না। হাত পা বেঁধে রাখলে এক্ষেত্রে শরীরে বিষ খুব দ্রুত পৌঁছে যায়। যে স্থানটিতে সাপটি কামড় দিয়েছে সেই স্থানটি সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে অথবা ভিজা কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলতে হবে। সাপে কাটা ব্যক্তির শরীরে ঘড়ি থাকলে অথবা তাগা অথবা তাবিজ থাকলে তা খুলে ফেলতে হবে। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব নিকটবর্তী হসপিটালে চলে যান। আতঙ্কিত হবেন না। রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়, তাই এক্ষেত্রে অযথা কোনো ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। এতে করে সাপে কাটা ব্যক্তি মারা যেতে পারে। তাই সবাই সাবধান হন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন, আর আমার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।